হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি রান্নার ভিডিও। তো চলুন রান্নায় ফেরা যাক। আজ আমি রান্না করব গরুর মাংসের ভিন্ন স্বাদের একটি রেসিপি। আমি প্রথমে নিয়ে নিলাম চুলায় একটি পাতিল বসিয়ে আমি তেল গরম করে এর মধ্যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা আমি তুলে নিলাম। এরপরে আমি একই পাতিলের মধ্যে দিয়ে দেব আলুটা সামান্য লবণ দিয়ে আমি আলুটা ভেজে আলুটা তুলে নেব। এরপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া 1.5 চামচ আর সামান্য পানি দিয়ে আমি অল্প একটু নেড়েচেড়ে নিব। এই তো এখন আমি দিয়ে দেব দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ আর জিরা বাটা, সাথে দিব তেজপাতা। এটা দিয়ে আমি দিয়ে দেব এখন টক দইটা দিলে এরপরে আমি দিয়ে দেব চিনি। টক দই দিলে অবশ্যই চিনি দিতে হয়। চিনি দিয়ে আমি ভালোভাবে মশলাটা নেড়ে নিব। এরপরে আমি দিয়ে দেব রাঁধুনি একটা মশলার প্যাকেট মশলা আমি পুরোটাই এখানে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো দেখুন এখন আমি দিয়ে দেব গরুর মাংসটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। দুনিয়ার মধ্যে যত সহজ রান্না আছে মনে করেন আমার পেজে আসলেই পেয়ে যাবেন। এই তো দেখেন এভাবে নাড়তেই থাকবেন, নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যাবে, তবুও নাড়তেই থাকবেন। এরপরে দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে আমি 2-3 মিনিট রেখে আবার ঢাকনা তুলে আবার নেড়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এরপর 2 মিনিট পর আমি ঢাকনা তুলে আবার মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দেব আলুটা যে আমি আগে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে আবার মাংসটাকে আমি ভালোভাবে নেড়ে দিব যেন আলুর সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এই তো দেখুন আমার মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পর্যায়ে আমাকে 20 মিনিট অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দেখুন আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং রান্না হয়ে গিয়েছে। এই রান্নাটা অনেক মজার হয় খেতে। একটিবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে মাংস রান্না করে গরুর মাংসের এই রান্নাটা অনেক মজা হয়। এই যে দেখেন রান্নার কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা কত মজা হয়েছে। মাশাআল্লাহ, রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছিল। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। আল্লাহ হাফেজ।